হ্যালো গাইস, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে সারাদিনটা কীভাবে কাটালাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। সবার প্রথমে আমি সকালে ঘুম থেকে উঠে ব্রাশটা করে এসে মা বললো উচ্ছে ভাজবো, কটা আলু আমার কুচে দে। তো আমি সেই মতন আলুটা কুচিয়ে নিয়েছি। তারপরে আমার খুব খিদে পেয়েছিল বলে ফ্রিজে একটা দেখি ডিম আছে, সেই ডিমটা আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছিলাম ভাত খাবো বলে। তোমরা তো জানো আমার সকালে করে ভাত খেতেই হবে। তো আমি আর মা ভাত খাবো বলে এখানে ডিমটা মাঝখান থেকে আমি কেটে দুজনের জন্য ভাগ করে নিয়েছিলাম। বন্ধুরা, আমার ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর তোমরা কেউ আমাকে তো কমেন্টই করো না, আর আমার ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না প্লিজ। তোমরা ভিডিওটা যদি স্কিপ করে দেখো তাহলে ভিডিওটা কিছুই তোমরা বুঝতে পারবে না। ওই জন্য প্রথম থেকে শেষ অবধি আমার ভিডিওটা একটু দেখো বন্ধুরা। আমরা দুজনের জন্যই ভাত খুলে নিয়েছিলাম। আমার দাদু ডাকছিল, কাকি তরকারি রান্না করেছে, তরকারিগুলো নিয়ে। তো আলু ভাজি দিয়েছিল, বাঁধাকপি চচ্চড়ি, আর দিয়েছিল বেগুনের তরকারি। তো আমি ভাত টাত খাওয়া হয়ে গেলে মা বললো একটু চুলোর পাড়ে বস, আমি একটু দুটো ভাত খেয়ে নিই। তখন মার খাওয়া হয়নি। তো আমি একটু আলু ভাজিটা উচ্ছে ভাজিটা একটু ভালো করে নেড়ে দিয়েছিলাম, আর ফুলকপির তরকারিটা দেখাচ্ছিলাম তোমাদের। তো আমি উচ্ছেটা ভালো করে নেড়ে চিড়ে ভেজে নিচ্ছিলাম যাতে পুড়ে না যায়। তো তারপরে আমি কোনো ভিডিও কন্টিনিউ করিনি। গোসল টোসল করে এসে এবার আমি দুপুরে লাঞ্চ নিয়ে বসে পড়েছি। মাছ ভাজি, ডিম সিদ্ধ ছিল, উচ্ছে ভাজি, বাঁধাকপির তরকারি আর বেগুনের তরকারি ছিল। তো ওইগুলো দিয়ে আমি লাঞ্চ করে নিয়েছি। তারপরে আর কোনো ভিডিও কন্টিনিউ করিনি, শুয়ে পড়েছিলাম। তারপরে মেয়ে বললো চলো একটু মা ভাটা থেকে ঘুরে আসি। তো মেয়েকে নিয়ে একটু ভাটা থেকে ঘুরতে এসেছিলাম। তো দেখতে পাচ্ছ আমাদের ভাটাটা কত বড়। তো এই ইটগুলো নষ্ট হয়ে গেছে, তো এইখানে জড়ো করে রেখে দিয়েছে, আমি ওগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর ওই যে ভাটার বড় চিউনি, এর থেকে আরো বড় ছিল, সেটা ভেঙে গিয়েছিল বলে ওই জন্য ফের নতুন করে এই চিউনিটা বানিয়েছে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর করে ইটগুলো গাঁথনি দিয়ে রেখেছে, আর এই ইটগুলো কেটে রেখেছিল, শুকিয়ে গেছে। তো আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তারপরে সন্ধে হয়ে যাচ্ছিল বলে আমি বাড়ি চলে এসেছিলাম। এসে জানলাটা দিয়ে নিচ্ছিলাম। বন্ধুরা, তোমাদের দেখতেও কষ্ট হয় আমার ভিডিওটা, আমি খুব ভালো করে ভিডিওটা করতে পারি না, কেন আমার এক হাত দিয়ে ফোনটা আমি ধরে রাখি, তো ওই জন্যে ক্যামেরাটা একটু ভালো করে ভিডিওগুলো করতে পারি না। তো তারপরে মা বলছিল যা একটু চিড়ে ভাজ আর একটু আদা দিয়ে গরম গরম চা করে নিয়ে। তো আমি সেই মতন চিড়ে ভেজেছিলাম, চিড়ে দিয়ে আলু ভেজেছিলাম আর গরম গরম চা করেছিলাম। তো আমি চিড়েটা কিভাবে ভেজেছিলাম তোমাদের কাছেও শেয়ার করব, আমি ইউটিউবে ছাড়বো রান্নার ভিডিওতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই।